একটা ভুলের কারণে দীর্ঘ নীরবতা ভেঙে 2024 সালের 13ই অক্টোবর রাতে নিজের ফেসবুকে একটি গান পোস্ট করে আলোচনায় আসেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। কিন্তু কয়েক মাসের মাথায় খবর এলো সোমবার 12ই মে রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। বুঝলে নাকি বুঝপাতা না বুঝিলে তেজপাতা। তিনি জানান, রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা সহ একটি হত্যা মামলা রয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা জন্ম দেওয়া কণ্ঠশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। পরে 2014 সালেও মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে। রাজনীতিতে বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন মমতাজ। 16 জুলাইয়ের পর থেকেই ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না তার, যেখানে আগেই প্রতিদিন কিছু না কিছু দিতেন। নিখোঁজ হওয়ার ঠিক 88 দিন পর 13ই অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, কোথায় ছিলেন আপনি, কি বিদেশে? কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে তির্যক মন্তব্য করলেও বেশিরভাগই ছিলেন গায়িকা মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত। গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি সাংকেতিক বার্তা হিসেবে। কেউ মনে করছিলেন এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা। মঙ্গলবার 13ই মে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।